তুমি কয় নম্বর তুমি জানো নি? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে। রাজবাড়িতে নুরু পাগলার মাজারে যা হয়েছে, যদি ওইডারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে, মানে যেইডারে মনে হচ্ছে এইডারেই মাজার বানায় ছাড়ে, আজীব তামাশা। নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে, যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কোনো ধরনের কুফরি করে থাকে, সরাসরি বহির্ভূত করে থাকে, সে যদি একদিন করে থাকে, এক মাস করে থাকে, আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন, ঠিক কিনা? কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল, কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে। আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা, মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? আমরা কি বাংলাদেশ দেখছি? আমরা কি দেখছি? এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম, আজকে ইসলাম ধর্মটারে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলাম একটি শান্তির ধর্ম, মানবতার ধর্ম। এই জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলেন, ঠিক না বেঠে? আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড, কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়, কথা বলেন, ঠিক না বেঠি? আপনি বলুন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাউ করে? কথা বলে এলাউ করে? সে মারা গেছে, সে যদি বন্ড হয়, সে যদি প্রতারক হয়, সে যদি জাহান্নামী হয়, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, এটার ফায়সালা আল্লাহ করবেন। তুমি কবর থেকে উঠাইয়ে তার গায়ে আগুন ধরাইছো, তুমি কয় নম্বর তুমি জানো নি? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে, সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে, কথা বলেন, ঠিক না বেটে? যারা এই ঘটনার সাথে জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কথা বলেন, ঠিক না বেটে? আমরা দেখেছি বিগত 24 সালের 5 আগস্টের পরে আমাদের 90টা মাজারের মধ্যে আগুন ধরায় দেওয়া হয়েছে। সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো, আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না, কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের 95টা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ। সেই আল্লাহর ওলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন, বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব নজদীর এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান, কথা বলেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না। শান্তিতে কথা বলি, ভদ্রভাবে কথা বলি, খানকায় বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না, বলে দিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, অনতিবিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক। আমি আশা করব সকল ধর্মবর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য, কথা বলে, ঠিক না বেঠে? যেইডারে সেইডারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে না? কারণ মাজার শব্দটা যদিও ডাইরেক্ট কোরআন হাদিসের শব্দ না, কিন্তু এই শব্দটা এখন একটা ধর্মীয় শব্দ হয়ে গেছে, একটা সম্মানসূচক শব্দ হয়ে গেছে। যারা নামাজ পড়ে না, ফরজ গোসলটাও করে না, ওইটারে যদি মাজার বইলা চালায় দেয়, ঝামেলা আছে নাকি নাই? এই যে এই পাগলাকে নিয়ে এই কথা, এত আলাপ আলোচনা। তবে নুরু পাগলার অনেক মুরিদকে আমার সচক্ষে দেখার সুযোগ হয়েছে। মুরিদ হওয়ার একটা কারণ এটা ছিল, আল্লাহ অনেক সময় ভণ্ডদেরকে কিছু শক্তি দিয়ে দেন। যেমন দাজ্জালকেও আল্লাহ শক্তি দিবেন না, আসমানকে বলবে বৃষ্টি দে, বৃষ্টি শুরু, জমিনকে বলবে ফসল ফলা, ফসল শুরু। তো পাগলা যদিও নামে হলো নুরু পাগলা, আর নিজেরা দাবি করতে ইমাম মেহেদি। মেহেদি তো হাতে দেয়, পায়ে দেয়, মাহদি বলতে পারে না, মেহেদি আর কি, ইমাম মেহেদি বলে দাবি করত। তো তার ক্ষেত্রে কিছু অলৌকিক কাজ লোকে বলতো, আমার এগুলো আমি সাক্ষী দিচ্ছি না, মানে আমার কখনো যাচাই বাছাই করে দেখার সুযোগ হয়নি। লোকে বলতো অনেক রোগে বা অনেক সমস্যায় তার কাছে গেলে সে আসলেই ফুটু দিলে বা বিভিন্ন তদবির করলে এগুলো সুস্থ হয়ে যেত। আবার সুস্থ মানুষকেও সে চাইলে অসুস্থ করে ফেলতে পারতো। 2-1 নিজেরা সাক্ষী দিয়েছে আমাকে। এক লোক, আমার যে মসজিদে খতিব ছিলাম, এর সামনে একটা দোকান ছিল, সে নিজে বলেছে, হুজুর আমি সুস্থ ছিলাম, একদিন নুরু পাগলার সঙ্গে বেয়াদবি করেছিলাম, এরপর থেকে আমার এমন শারীরিক সমস্যা, এত ডাক্তারের ওষুধ খাই কিন্তু কাম আর হয় না।
তো যদিও ওরে দেখতে পারি না, পাগলা সবাই বলে, তো কি করব বলেন, যেটা চোখে দেখি এটা তো অস্বীকার করতে পারি না। আমি বললাম এটারে কি কেরামতি মনে হয়, কারামত মনে হয়? বললো না হুজুর, কারামত না, তবে কিছু একটা তো হবে। আমি বললাম কিছু একটা হলে ওইটা হবে শয়তানি চাল, মানে জাদু। ভণ্ডদের সাথে যে ক্ষমতা থাকে এটারে কারামত বলে না, মোজেজা তো বলেই না, এটারে বলে জাদু। দাজ্জাল যা দেখাবে সেটাও জাদু, সেটা কোনো কারামত না। তো এই লোক আমার জন্মের আগ থেকে ওই অঞ্চলে ব্যাপকভাবে ভণ্ডামি করে। এই ইমাম মাহদি দাবি, এই সেগুলো আজকের না, কত আগের, চিন্তা করেন, আমার জন্মের আগের কথা। ওই সময় একবার পাবলিক আন্দোলন করে এলাকা ছাড়া করিয়েছে, এলাকার বাইরে গিয়ে বহুদিন ছিল, আবার এসে বুসলেখা টসলেখা দিয়ে এগুলো শুরু করেছে। তো মানিকগঞ্জ আর রাজবাড়ী এগুলো কারো কখনো যাওয়ার সুযোগ হলে দেখবেন ওইখানে মাশাআল্লাহ প্রতিটা ঘরে অন্তত এক পিস করে পীর আছে। কামেল পীর না, ওই মমতাজও যেমন একজন, এই টাইপের আর কি। ওই মমতাজও তো মানিকগঞ্জেরই কন্যা। তো এইরকম ঘরে ঘরে তাদের পীর, ঘরে ঘরে কবর, ঘরে ঘরে মাজার, এগুলো আমাদের দেখার সুযোগ হয়েছে। এমনকি যখন মার্কাজুদ্দোয়ায় পড়তাম হযরতপুর কেরানীগঞ্জ, সেখানে তো দেখতাম মরেছে যেই রুমে, কবরও সেই রুমে, মানে রুম থেকেও বের করবেন, ওই রুমই তার মাজার, ওই রুমই তার রওজা, ওই রুমই তার সব। তো এই নুরু পাগলা নিজের জীবদ্দশায় কাবা শরীফ বানিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কাবা শরীফ কি মক্কায়, না কাবা শরীফ রাজবাড়ী গোয়ালন্দে? কাবা শরীফ সবাই জানে মক্কায়, তো সে একটা বানিয়েছে গোয়ালন্দে অবিকল ডিজাইন দিয়ে। আমরা জানি একটা কাবা বানানোর চেষ্টা করেছিল কিন্তু আব্রাহা। তো এখন আব্রাহাও চিন্তা করলো ওই কাবা বাদ, কাবা থাকবে একটা, সবাই আসবে এখানে। এর পরের ঘটনা সবার জানা আছে, কাবা ভাঙতে গিয়ে নিজের অস্তিত্বকেই দিল ধ্বংস করে। তো এখানেও বেচারা কাবা বানিয়েছে। মরার আগে আবার এটার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছে। মরার পর তার লাশটাকে মাটি থেকে 12 ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে। মাটিতে দাফন না, ওই দেখবেন ভিডিওতে এখনো পাওয়া যায় পাকা করা জায়গা, এর ভেতরে দাফন করা হয়েছে। আবার লাশ যেভাবে দাফন করে, মাথা যেদিকে পা যেদিকে, তার ক্ষেত্রে উল্টো করা হয়েছে। এমনকি তার ভক্তরা সেখানে গিয়ে ওই তওয়াফের মতো করেও কি যেন করতে শুরু করে দিয়েছে। ওদের কাছে এটা ওই কাবার মতোই হয়ে গিয়েছে। তা আপনার এলাকায় হলে এটা সহ্য করতেন? আমি তো জানি রাজবাড়ির মানুষরা আসলে অনেক শান্তশিষ্ট, কারণ এত পীর, এত মাজার, এত ভণ্ড, ভালোটা না মন্দটা দেখতে 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 অনেক ক্ষেত্রে ঘাস হওয়া হয়ে গিয়েছে। আমি তো মনে করি ওইটা যদি এই নরসিংদীতে হতো, এই ব্রাহ্মণবাড়িয়ে হতো, বা আমাদের সিলেটে হতো, তাহলে এতদিন লাগতো না। আগস্টে মরেছে, সেপ্টেম্বর পর্যন্ত আসতো না, বরং ও মরার আগেই ওর বানানো কাবাকে ভেঙে চূর্ণ করে দিত। কিন্তু মানুষ ধৈর্যের সবটুকু প্রমাণ দেখিয়েছে। প্রথমেই ঝামেলা করতে যায় নাই, প্রথমে সংবাদ সম্মেলন করেছে, জেলা প্রশাসকের কাছে বারবার 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 আবেদন জানিয়েছে। কিন্তু ওই যে চোরানা আসনে ধর্মের কাহিনী, এত বলতে 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 সমাধান করলোই না। লাস্টে এসে একটা ভুজুং ভাজুং বুঝ দিল। সেই বুঝ কি? সেই বুঝ হলো যে এটা রংটা পাল্টে দাও, কাবা শরীফ থাক, খালি রংটা ব্ল্যাকের জায়গায় ভিন্ন রং চালায় দেওয়া হোক। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ এই নুরু পাগলা জীবদ্দশায় কোরআনকে ভুজপাতা বলতো, ভুজপাতা। এই নুরু পাগলার জীবদ্দশায় এবং তার মরার পরে এত চেষ্টা করলো, তখন কারো টনক নড়লো না, তখন প্রধান উপদেষ্টা বিবৃতি দিল না। কিন্তু রাগের মাথায় মানুষ যখন আন্দোলনে নামলো, সে আন্দোলনেও বাধাগ্রস্ত হলো। কিছু ছেলেপেলের রাগ তো বেশি থাকতেই পারে, তারা গিয়ে যখন সেখানে ঢুকতে চাইলো, ওইখানে আবার ইট মারলো, পাথর মারলো মাজারের খাদেমরা। এবার তো রাগ আরো বেড়ে গেল কয়েকজনকে আহত দেখে। আর ময়দানে নামলে আহত দেখলে এমনিও সেন্স ঠিক থাকে না, তারা গিয়ে লাশ উঠিয়ে সেই লাশকেও পুড়িয়ে ফেললো। যদিও সব আলেমরা থামাতে চেয়েছে। আপনি খোঁজ নেন, যেখানে যত আলেম ছিলেন, কারণ লাশ পুরানো ইসলাম সমর্থন করে না।